হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ফলি মাছের রেসিপি। এখন এই গরমে সজনের ডাঁটা খুবই ভালো, জানো তো। তার সঙ্গে আমি ফলি মাছের রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো দেখো আমি কীভাবে বানিয়েছি। এখানে অনেকগুলো ফলি মাছ আছে, তো এর মধ্যে থেকে আমি 4 পিস মাছ নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি নুন এবং হলুদ অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, ফলি মাছের কাঁটা অনেক বেশি, তোমরা জানো। কাঁটা বেশি বলেই এর টেস্টও অনেক বেশি। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে বন্ধুরা দেখো, আমি ডাঁটাটাও নিয়ে নিয়েছি, সজনের ডাঁটা নিজেদেরই গাছের একদম টাটকা ডাঁটা পেরেই নিয়ে নিয়েছি। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফলি মাছ। ফলি মাছটা বন্ধুরা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, কথায় বলে যে মাছের যত কাটা সেই মাছের তত টেস্ট। তো আমার তো ফলি মাছ খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ফলি মাছ খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে আর মাছগুলো সাইজ অনেকটা বড় ছিল বলে কেটে নিয়েছি, আর একটা একটু মিডিয়াম ছিল বলে ওটা আর কাটলাম না। তো দেখো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। অন্যদিকে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। ওখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেই পরিমাণে গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এরপর আমি জল মিশিয়ে মশলাটাকে বানিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সরিষার তেল এবং ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এখানে আমি গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। দেখো কুচি কুচি করে এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু আমি ফ্রাই করে নেব সুন্দর করে। দেন এর মধ্যে অ্যাড করছি আমি আলুটা দেখো এই লম্বা লম্বা এরকম করে আলুটাকে আমি কেটে নিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা। এরপর বন্ধুরা মশলাটাকেও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। এরপর বন্ধুরা অ্যাড করছি আমি টমেটো পেস্ট। এটাকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা আমি এটা একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে করে তেলটা ছেড়ে যায় সুন্দরভাবে। দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়েও এসছে। এরপর বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি এখানে জল। যেমন আমি ঝোলটা রাখতে চাই সেই পরিমাণে আমি জল অ্যাড করছি এখানে। এরপর বন্ধুরা এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যতক্ষণে জালটা না উঠছে। দেখো খুব সুন্দর জালটা উঠে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব আমার সজনের ডাঁটা। আলুটাও অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সজনের ডাঁটা। বন্ধুরা ডাঁটাটাও ছিল অনেকটাই কচি, খুব একটা পাকা ছিল না, অনেকটাই কচি ছিল। তো বেশিক্ষণ এটাকেও সিদ্ধ করতে হবে না। দেখো সজনের ডাঁটাটা দেওয়ার পরেও সুন্দরভাবে জাল উঠে এসছে। দেখো আলুটাও খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। একটু আমি নুন এখানে অ্যাড করছি, কারণ নুনটা একটু কম হয়েছিল, যার জন্য একটু আমি নুন এখানে অ্যাড করে নিয়েছি। এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি মাছ। একটু চাপা দিয়ে দিলাম। এরপর দেখো আমার যে ঝোলটা আমি যতটা রাখতে চেয়েছি সেরকমই হয়ে এসছে, একদম কমে এসছে ঝোলটা। একদমই কমপ্লিট হয়ে গেছে আমার ফলি মাছের তরকারি।
এর উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোল মশলা। এটা তোমরা ইউজ করতেও পারো, নাও পারো, কিন্তু এটা দিলে খুবই সুন্দর হয়, টেস্ট খুব ভালো আসে। এটা তোমরা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে। তো আমি এখানে অ্যাড করে দিলাম মাছের ঝোল মশলা। খুব সুন্দরভাবে একদম টেস্টিভাবে রেডি করে ফেলেছি আমি ফলি মাছের তরকারি। তো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা এই গরমে খাবে, মানে খুবই ঠান্ডা তরকারি, তোমরা জানো ফলি মাছও খুবই ঠান্ডা, তার উপরে সজনের ডাঁটা। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যিই তোমাদের মনটা একদম ভরে যাবে। দুপুরে যদি গরম ভাতের মধ্যে এরকম একটা রেসিপি থাকে তো আর কিচ্ছু লাগে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।